ক্লে দিয়ে তৈরি এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আজকে আমরা বানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল স্মৃতিস প্যাশন বাংলাতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই কী করে বানালাম এই ওয়াল হ্যাঙ্গিংটা। আমি এখানে মোল্ডেড ক্লে নিয়েছি, যেটা ফেভিক্রিল কোম্পানির। এর ভেতরে দু রকমের কম্পাউন্ড থাকে, আর এই দুটো কম্পাউন্ডকে মিক্স করে নিয়েছি, দিয়ে ক্লেটা তৈরি করে নিয়েছি। আর এখানে কিছু পেপার কাটিং আমি রেখেছি, যেগুলোকে জুড়লে একটা প্যাঁচার ডিজাইন তৈরি হবে। প্রথমে ক্লেটাকে বেলে নিয়ে তার উপরে একটা একটা করে পেপার কাটিং রেখে সেগুলোকে আমি কাট করে বের করে নেব। আর কাটিং করার জন্য যে টুলটা আমি ব্যবহার করছি এটাকে প্রিসিশন নাইফ বলে। সবার কাছে এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তাই তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো টুল দিয়ে, যেটা দিয়ে কাটা যাবে ভালোভাবে, সেরকম কিছু দিয়ে ভালো করে কেটে বের করে নিও। এবারে যে ডিজাইনটা তৈরি হলো তার যে কিনারাগুলো আছে সেগুলোকে একটুখানি পাউডার দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে, যেটা তোমরা প্রেফার করবে সেটা নিয়ে নিও, সেটা দিয়ে একটু স্মুথ করে নিলাম। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু একদম ডিজাইনটা শুকিয়ে যাবে যখন, তারপরে একটু স্যান্ড পেপার দিয়ে কিন্তু ঘষে দিলেই একদম স্মুথ হয়ে যাবে এই কিনারাগুলো। এখানে প্যাঁচার বডি পোর্শনটা আর তার সঙ্গে তার দুখানা ডানা এখানে তৈরি করে ফেললাম। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, এইগুলোর মধ্যে কিন্তু হোল করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু একবারেই হ্যাং করতে পারবে না। ডিজাইনগুলো শুকিয়ে গেলে সেগুলোকে আমি ফেভিকলের হেল্প নিয়ে ভালো করে স্টিক করে দিয়েছি। এবারে প্যাঁচার জন্য দুখানা ছোট ছোট চোখ তৈরি করব। তার জন্য দুখানা ছোট ছোট বল বানিয়ে নিয়েছি, আর সেগুলোকে একটুখানি উপর থেকে চাপ দিলেই গোল গোল একদম প্যাঁচার চোখের মতো দুখানা চোখ তৈরি হয়ে যাবে। আর উপর থেকে আর একটু ছোটো সাইজের বল রেখে দিয়ে সেটাকে একটুখানি উপর থেকে প্রেস করলেই একদম রেডি। এবারে একদম অল্প পরিমাণ একটু ক্লে নিয়ে সেটাকে টিয়ার ড্রপ শেপে বানিয়ে নিয়ে আমাদের পেঁচুরানির জন্য একখানা ঠোঁট তৈরি করে নিলাম। ঠোঁটই তো বলে নিশ্চয়ই, জানি না বাংলায় কি বলে, তোমরা একটু জানিও আমাকে। এই তৈরি হয়ে গেল আমাদের পেঁচুরানি। এবার এটাকে 100% শুকিয়ে নিতে হবে। ওদিকে বেঁচে যাওয়া ক্লেটা শুকিয়ে যেতে চলেছে, চলো ওটা নিয়ে কিছু একটা বানানো যাক। বেঁচে যাওয়া ক্লেটাকে আবার একবারে ভালো করে বেলে নিয়ে একখানা গোল ঢাকনা বসিয়ে দিয়ে এটাকে গোল শেপে কেটে নিয়েছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, যখনই তোমরা এভাবে শেপগুলো কাট করবে তার আগে যে সারফেসের উপর রেখে কাজটা করছো সেখানে কিন্তু পাউডার ছড়াতে ভুলবে না, তাহলে ক্লেটাকে তুলতে পারবে। আর তা না হলে সারফেসের সঙ্গে ক্লেটা ভালোভাবে স্টিক হয়ে যাবে আর তোমরা সেটাকে তুলতে পারবে না। দেখো আরও একটুখানি ক্লে বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি এখানে একটা ছোট্ট মতন বিড তৈরি করে নিয়েছি, বাংলায় যাকে পুঁতি বলে। যাই হোক, দেখো এই ডিজাইনটা একটুখানি চিটে গেছিলো, তাই আমি একটা স্কেলের সাহায্যে এটাকে তুলে ফেললাম। এবারে একটু ক্লে নিয়ে আমি সেটাকে প্রথমে রোল করে নিয়েছিলাম, তারপর 4টে সমান ভাগে ভাগ করে নিলাম। এবারে এইগুলো দিয়েও আমি সেমভাবে পুঁতি তৈরি করব, আর মাঝখানে কিন্তু হোলটা বানাতে ভুলো না। এই পুঁতিগুলোর ডিজাইনটা যাতে একদম গোল থাকে, সেই জন্য এখানে একটা ডটিং টুলের আমি হেল্প নিয়েছি। তোমরা কিন্তু অন্য যে কোনো টুলের ব্যবহার করতে পারো। এবারে একটা ছাতার মতো ডিজাইন বানাবো। তার জন্য ঠিক যেভাবে লুচির ভেতরে পুর ভরার জন্য যেভাবে ডিজাইনটা আমরা তৈরি করি, কিছুটা সেরকমভাবে তৈরি করে এটাকে প্রথমে 50% শুকিয়ে গেলে আবার এটাকে আর একবার ডিজাইনটা সেট করে দিতে হবে। তারপর আবার যখন শুকিয়ে যাবে তখন আবার এটাকে ডিজাইনটা সেট করতে হবে। এভাবে কিছুক্ষণ বাদ যখন এটা অল্প অল্প করে শুকিয়ে আসবে তখন একদম এটাকে ডিজাইনটা পারফেক্টভাবে দিয়ে দিতে হবে। কারণ মোল্ডেড ক্লের এই স্বভাবটাই হচ্ছে যে একটু একটু পরে এটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যায়। সব ডিজাইন যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে তার উপরে আমি এখানে জেসো অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে যদি জেসো না থাকে তাহলে কিন্তু তোমরা এর উপরে সাদা অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারো। তবে জেসো ব্যবহার করলে এর উপরে খুব সহজেই পেন্সিল দিয়ে ড্রয়িংটা করা যায়। জেসোর হোমমেড রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আপলোড করে দেবো। জেসো যখন শুকিয়ে গেছিলো তার উপরে আমি পেন্সিল দিয়ে কিছু ড্রয়িং করে নিয়েছিলাম, আর সেই ড্রয়িং অনুযায়ী এবারে আমি সেগুলোকে কালার করে নিচ্ছি। কালার করার জন্য আমি এখানে মেনলি খুব সরু ব্রাশগুলোই ব্যবহার করেছি, মূলত 000,
0, 1, 2 এই সব সাইজের পেন্টিং ব্রাশগুলোই আমি সবথেকে বেশি ব্যবহার করেছি। কারণ যদি খুব বেশি মোটা ব্রাশ দিয়ে আমি এখানে কালার করতে যাই তাহলে পেন্টিংটা কিন্তু একদমই ভালো হবে না। তাই আমি তোমাদেরকেও বলবো চেষ্টা করো একদমই সরু ব্রাশ দিয়ে কাজ করার, বিশেষত যে এখানে ডিটেইলিংগুলো অ্যাড করছি। দেখো আরও একটা টুল আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডটিং টুল। ডটিং টুলের বদলে কিন্তু তোমরা পেন্টিং ব্রাশের পেছনের দিকটাও ব্যবহার করতে পারো, অথবা টুথপিকের যে পেছনের দিকটা সেইগুলো তোমরা কিন্তু এরকমভাবে ব্যবহার করতে পারো, বা যে কোনো সরু জিনিস যেটা দিয়ে গোল গোল ডট বানানো যাবে সেগুলো দিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো। আমার আরও একটা চ্যানেল স্মৃতিস প্যাশনে এই ভিডিওটাই হিন্দিতে আপলোড করা আছে, আর সেখানে এই ভিডিওটা অলরেডি 1.7 লাখ ভিউজ পেয়ে গেছে। এবারে দেখার পালা তোমরা এই ভিডিওটাকে কতটা ভালোবাসা দাও। আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে যে যে কালারগুলো ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি অন্য কোনো কালার থাকে তোমরা সেগুলো দিয়েও কিন্তু করতে পারো। কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলোই তোমাদের করতে হবে। এখানে কিছু কিছু রং আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করেছি, মানে সব কালার কিন্তু অ্যাভেলেবেল নয় যে কোনো ব্র্যান্ডের কাছে। তো সেই কালারগুলো আমি নিজে তৈরি করেছিলাম, যেমন ক্রোম ইয়েলো আর লাইট গ্রিন শেডকে মিক্স করে একটা আমি ইয়েলোইশ গ্রিন কালার তৈরি করেছিলাম। তাছাড়া এই পিঙ্ক কালারটা সেটাও আমি সাদা আর লাল রঙকে মিক্স করে বানিয়েছিলাম। কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্স করেছি সেটা আমি প্লাস সাইন দিয়ে স্ক্রিনে দেখিয়ে দেব। আচ্ছা, আমি এখানে কোন কোন আর্ট ফর্মগুলো ব্যবহার করেছি তোমরা যদি চিনতে পারো আর সেগুলোর নাম জানো তাহলে কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। ক্লে দিয়ে তৈরি এই পুঁতিগুলো কালার করার সময় একটুখানি অসুবিধা হয়, তাই আমি এখানে এই ডটিং টুলের হেল্প নিয়েছি যাতে কালার করার সময় কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে এগুলোকে আমি কালার করে নেওয়ার পর ডিজাইনটা একে একে অ্যাড করেছি। কালার করে নেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব প্রথমে, তারপরে এর উপরে আমি একটা গ্লস ব্যবহার করব। সেটার জন্য আমি এখানে ভার্নিশ ব্যবহার করছি, যেটা লিটল বার্ডির। তবে বারবার বলে দিই, কালারটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তবেই কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করবে, তা না হলে কিন্তু ভার্নিশের সঙ্গে এই অ্যাক্রিলিক রং মিক্স হয়ে গিয়ে একদম কালারটা স্মাজ হয়ে যাবে, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই বর্ষাকালে বিশেষ করে একটুখানি সাবধান থেকো, যখনই কালার করবে তারপরে এটাকে শুকোনোর জন্য অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন সময় দাও, তারপরে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করো, তা না হলে কিন্তু একদম তোমার আর্টওয়ার্ক নষ্ট হয়ে যেতে পারে। আর এরকম ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। আর কোনো জিনিস নিজে হাতে তৈরি করার পর যখন নষ্ট হয়ে যায় কতটা যে খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভার্নিশ অ্যাপ্লাইয়ের পর এর উপরে কত সুন্দর একটা গ্লসি এফেক্ট এসছে দেখো, আর এটার জন্যই এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তাই তোমরা কিন্তু চেষ্টা করো ভার্নিশ অ্যাপ্লাই করতে। এবারে চলো মালা গাঁথার পালা, মানে সবগুলোকে এবার একসাথে গেঁথে ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট করার পালা। তাই এখানে আমি একটা বড় মাপের সুচ নিয়ে নিয়েছি আর একটুখানি মজবুত ধরনের সুতো নিয়ে নিয়েছি। এবারে ঠিক এরকমভাবে আমি এটাকে একদম সিকিওর করে নিলাম। ঠিক যেভাবে আমি সাজিয়ে রেখেছিলাম সেভাবেই এটাকে আমি ভালোভাবে গেঁথে নিয়েছি।
তারপর এক্সট্রা সুতোটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের ওয়াল হ্যাঙ্গিং একদম রেডি। আর কত সুন্দর দেখতে লাগছে, তোমরা যদি না সামনে থেকে দেখো তাহলে বুঝতেই পারবে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।